বন্ধুরা, আজকে একটা নতুন ব্লগ স্টার্ট করছি। আজকে হচ্ছে সোমবার, তো আজকে চান ফান সব হয়ে গেছে, সকালেই সব সেরে নিয়েছি। আর আমার পুজো হয়ে গেল। আজকে এখন বাজে 10টা। আজকে কাজের মেয়ে আসেনি, ওই জন্য সকালবেলা সব কাজ সেরে একবারে চান টান করে আমার পুজো হয়ে গেল। এবারে টিফিন হবে আর রান্না বসাবো। তো ঠাকুর দর্শন করিয়ে দিই। এই হলো আমার সিংহাসনের লুক, সবাইকে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি। আর আজকে যেহেতু সোমবার, এই যে আমার শিবের পুজো হয়ে গেছে। এই যে শিবের পুজো হয়ে গেছে। আর এখানে আমার বজরংবলী, এখানে আমার লক্ষ্মী নারায়ণ, গণেশ ঠাকুর, কার্তিক ঠাকুর সবাই ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি। এখানে বিশ্বকর্মা, আর এই আমার গোপুষণা আর রাধা মা ফুলে ঢাকা পড়ে গেছে। আর নিচে সব গ্রহদের ফুল। আর এই প্রসাদ, সকালের প্রসাদ দেওয়া হলো। এখন সকাল 10টা বাজছে। আর এই হলো ছেলের ফুল। ছেলে আজকে সোমবার আকন্দ ফুল দিয়ে পুজো করবে, তো এখানে ছেলের ফুল সব রেডি রেখে দিয়েছি। আর আমার একটু ঠান্ডা লেগেছে, তো আমার পুজো হয়ে গেল সকাল সকাল। তো চলুন, পরে আবার কথা হচ্ছে। তো বন্ধুরা, আজকে হচ্ছে সোমবার। তো কদিন ধরে এই চোটটা এনে ফ্রিজে রাখা ছিল, কেটে বাজার থেকেই কিনে এনেছিলাম। তো আজকে এঁচোড় হবে। এই যে আলু কুটে রেখেছি, নতুন আলু। আর এখানে পেঁয়াজ দিয়েই হবে, নিম পাতা আলু ভাতে মাখা হবে। তো আজকে এই এঁচোড়টা ডাল দিয়ে হবে ব্যাস। আর পোস্ত আছে, ঝিঙে পোস্ত ছিল। তো আজকের এই মেনু। ওরে ভাত গড় দিয়ে দিয়েছি। তো চলুন, পরে আবার কথা হচ্ছে। এঁচোড়টা কষে যখন কষবো তারপরে আসছি। তো বন্ধুরা, এবার এঁচোড়টা বসাবো আমি। নিম পাতা মাখা হবে, লঙ্কাটা তুলে রাখি একটু। শুকনো লঙ্কা, পাঁচফোড়ন, পেঁয়াজ কুচি।
দিলাম হলুদ দিয়ে দিলাম, ধনে গুঁড়ো দিয়ে দিলাম, একটু দিয়ে দেবো বিট গরম মশলা সামান্য চিনি দিয়ে দিলাম, একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, দই দেবো, দই অনেক বেলা হয়ে গেছে, যা টমেটো দিয়ে দিলাম, একটু জল মসুর ডাল দিয়ে দিলাম, একটু গরম মশলা দিয়ে দিলাম,
তো মশলাটা দিয়ে দিলাম। হলুদে এখন একদম রং নেই, আর বিচ্ছিরি অবস্থা। এটা হলুদ দিয়ে না, হলুদে কোনো কালারই হচ্ছে। তো জিরে গুঁড়ো দিয়ে দিলাম, আর ধনে গুঁড়ো দিয়ে দিলাম। গরম মশলা, ঘি দিয়ে দিচ্ছি, ঘি। তো বন্ধুরা, কষা তো হয়ে গেছে, আমি এবারে জল দিয়ে দেবো। যা সেন্ট ছেড়েছে না, মাংস ফেল হয়ে যাবে। এঁচোড়ে না গরম মশলা, ঘি দিলে এঁচোড় যতই ভালো হোক হবে না। এবছরে প্রথম এঁচোড় খাচ্ছি। আমার ছেলে এঁচোড় ভালোবাসে না, ওর জন্য এঁচোড় হয়। আমার আবার উল্টো, আমি এঁচোড় খুব ভালোবাসি। এঁচোড় চিংড়ি মাছ দিয়েও খুব ভালো হয়। সেদিনে বাপের বাড়ি থেকে দিশি চিংড়ি দিয়েছে, কিন্তু আমার ছেলের জন্য তো দিতে পারবো না। আজকে আমার সোমবারে মাছ মাংস ডিম খায় না। আমি ওটা তুলে নিয়ে দিতাম।
আজও হবে না, কাল হবে না, কালকে মুড়ের তরকারি হবে, কাল মঙ্গলবার। মুড় আনিয়ে রেখেছি অনেকগুলো, আজকে বেশি কিছু করলাম না, অনেকগুলো হয়ে যাবে একটা তরকারি। আর এইটাই ঝোল ঝোল হবে, তো রুটি দিয়েও হবে, আর হাবি জাবি করলে ডিম পাতা আলু ভাতে মাখা হবে, এটাতেই ভালো ভাত খাওয়া যায়। আর একটু পোস্ত আছে, গরম করে নেবো ব্যাস। আর রান্না ঘি দেওয়া হয়ে গেছে, গলিয়ে দিয়ে দিয়েছি, ভাত দিয়ে খাবে। আর গরম পড়ে গেছে, আর ঘি দিচ্ছি না। ছেলে কিন্তু ঘি ভালোবাসে, ছেলে কেন ছেলের মাও ভালোবাসে, কিন্তু ভয়ে তো খেতে পাবো না। শীতকালে তবু ঠিক আছে, এই গরমকালেতে ঘি খেলে মুশকিল আছে। তরকারিতে একটু না নিরামিষ তরকারি একটু ঘি জাল দিলে ভালো লাগে, এটা নিরামিষও খুব ভালো লাগে, কিন্তু আজকে আমরা মঙ্গলবার কালকে আর শনিবারে একদম পেঁয়াজ রসুন কিছুই খাই না, সেই জন্যে আজকে করলাম। ও ডাল দিয়ে করলে বেশি হয়, ছোলার ডাল দিয়ে আরও বেশি ভালো হয়। আমি একদিন আগে ছোলার ডাল দিয়েও করবো, ছোলার ডাল দিয়েও ঘি দিয়ে আর আদা জিরে বাটা দিয়েও খুব ভালো হয়, ঘি গরম মশলা দিয়ে নিরামিষও খুব ভালো হয়, রুটি ভাত দিতে। আমার এটা হয়ে গেছে, এবার নিম পাতাটা আমি ভেজে নিই, এই কড়াতে তো আগে ভাজতে পারবো না, সব তো হয়ে যাবে। তো বদমাস আমার ছেলে চান করতে বলছি কখন থেকে করছে না, তো আমি এই ঘড়ি দেখে এলাম 1:02 বাজছে। পাতাটা ভেজে নিই, একটু গরম করে নিই, তারপরে নিম পাতা ভাজলে আর একটু গরম করা যাবে। গরম করতে পোস্ত একদম রাখা যাবে না,
তো বন্ধুরা ভাত নিয়ে চলে এসেছি। এই আমার ভাত, এই ছেলের ভাত, আর এই হলো নিম পাতা আলু ভাতে মাখা, আর এই যে এঁচোড়ের ডালনা ঘি গরম মশলা দিয়ে, আর এখানে স্যালাড করে নিয়েছি, আর এইটা পোস্ত। তো চলুন খেতে খেতে কথা বলি। আজকে তো বার বলেছি সোমবার। তো হ্যাঁ, কী বলছিস? ভালো দিন? ভালো দিন কেন লাগছে না? ও, একটু চাট মশলা দিয়ে দিই স্যালাডটাতে। এই চাট মশলাটা দারুণ খেতে, যাতে দিই তাতেই খেতে ভালো লাগে। হ্যাঁ, তো বন্ধুরা খাওয়া স্টার্ট করি। তো বন্ধুরা খেতে স্টার্ট করে দিই। খাওয়া ভাত রান্না যাচ্ছি বুঝলি, খা 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 খা। বাবু খা। স্যালাড স্যালাড দিয়ে খা। এনে 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 ঝাল হয়েছে স্যালাডটা। আর শসা দেবো? তো খাই বন্ধুরা। সবাই ধরে ফোন করে নি, দিয়ে রাখলো, খেয়ে উঠে ফোন করতে হবে। নিম পাতা খাই পারে, গরম পড়ে গেছে, নিম পাতা খুব ভালো লাগবে। বছরে 2 দিন নিম পাতা খাওয়া হবে। আর নিম পাতা ছাড়া, নিম পাতার গন্ধটাই এতবার মন ভরে যাবে একটু। নতুন চন্দ্রমুখী আলু আর নিম পাতা দিয়ে মেখেছি, এর টেস্টি আলাদা। যারা টেস্ট ভালোবাসে না, নিম পাতার যে গন্ধ না, যারা টেস্ট ভালোবাসে না তাহলে ভালো লাগবে না। আমি তেতো ভীষণ ভালো আছে। বাবু তেঁতোটা খা শুকনো ভাত দিয়ে, দেখ কি ভালো লাগছে।
এখন তেতো বসন্ত গাছ তেতো খেতে হয় বাবা, কিন্তু ডাঁটা খা খা খা। তারপরে বেশি মেনু কিছু নেই, ওই নিম পাতা আর এঁচড়ের ডালনা। এঁচড়ের ডালনাটা দারুণ হয়েছে, ঘি দিয়েছি তো, ঘি আর গরম মশলা ওরকম ডাল দিয়ে, আজকে মুসুর ডাল দিয়ে করেছি, আর ছোলার ডাল দিয়েও দারুণ হয়, মুগের ডাল ছোলার ডাল। নিরামিষ আদা বাটা দিয়ে একদিন করব। আমি এবছর প্রথম এঁচড় খাচ্ছি। তো হ্যাঁ বন্ধুরা, ভিডিও অনেক বড় হয়ে যাবে, আগে আছে রান্না দিয়ে দিয়েছি। তো বাই, ভালো লাগলে লাইক করুন, শেয়ার সাবস্ক্রাইব করুন, আর শেয়ার করে দেবেন, কমেন্ট করবেন। বাই।